বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন বাবু সলাতিল মরিদ। আজকে অর্ধে শুরু হচ্ছে রুগীর সলাত অধ্যায় নিয়ে। রুগীর সলাত মানে রুগীরা কীভাবে সলাত আদায় করবে। এখন দেখেন আমাদের এর আগে আলোচনা গেছিল বাবু সাজদাতে সাজদায় সাহু নিয়ে। তো দেখেন সাজদায় সাহু বলেন বা রুগীর সলাত বলেন, এগুলো সবগুলো হচ্ছে আওয়ারেস, নামাজের আরজি বিষয়। অর্থাৎ এগুলো নামাজের মধ্যে সবসময় লাজিমি বিষয় থাকে না। কীরকম বিষয়? আরজি বিষয়। আরজি বিষয় মানে নামাজের মূল কত, তো এমন না যে নামাজের মধ্যে সাজদা হতে হবে, এমনও তো না যে সবসময় রুগীকে কী করতে হবে, নামাজটা পড়তে হবে। তাই এগুলো কি বিষয়? আর যে কোনো সময় কোনো বিষয়ের ক্ষেত্রে এগুলো ঘটে যায়, ঠিক আছে। আর যে বিষয়ের ক্ষেত্রে কি সাজদায়ে সাহু বেশি হয় নাকি সলাতুল মুরিদ বেশি হয়? সাজদায়ে সাহু, কারণ এটা তো রুগীর ক্ষেত্রে হতে পারে, সহির ক্ষেত্রে হতে পারে। তো এই জন্য সাজদায়ে সাহু মুকাদ্দম। এরপরে কোনটা আলোচনা? সলাতুল মুরিদ আলোচনা। আচ্ছা দেখেন, ইদা তাআদ্দারা আলাল মুরিদি, যখন মুরিদের উপর মুতাআজ্জর হবে। ইদা তাআজ্জারা আলাল মুরিদি, যখন রোগীর উপর মুতাআজ্জর হবে। এখানে আমরা গতকালকে এটা আলোচনা করছিলাম। এখানে তাআজ্জুর মানে কি বলছিলাম? কষ্টকর হবে। এমনি তাআজ্জুর মানে মুতাআজ্জর, একটা অসম্ভব হয়, যেটাকে আমরা উসুল শারিতে হাকিকাতে কি বলেছি? মুতাআজ্জারা, ঠিক আছে। এটা অসম্ভব এক ধরনের, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে, কারণ তাআজ্জুর দুইটা অর্থ হয়। একটা হচ্ছে তাকাল্লুফ মানে কষ্ট হওয়া, আরটা হচ্ছে একদম কি হওয়া, না মুমকিন, গয়রে মুমকিন, অসম্ভব হওয়া। কিন্তু এখানে তত্ত্ব কি হবে? কষ্টসাধ্য হওয়া। যেহেতু হাদিস শরীফের মধ্যে আমরা সামনে দেখবো, হাদিস শরীফের মধ্যে এটা বর্ণনা আছে তাআজ্জুর মানে, এখানে দেখি কষ্টসাধ্য হওয়া সেটার। এরপর দেখেন এটা বলতেছি তো, দেখেন ইদা তাআদ্দারা আলাল মুরিদি, যখন মুরিদের উপর মুতাআজ্জর হবে, কষ্টকর হবে। আল কিয়ামু, দাঁড়ানো, মানে দাঁড়ানোটা কষ্টকর হবে। সল্লা কায়দান, সে কি করবে? বসে নামাজ পড়বে। ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু, সে রুকু করবে এবং সাজদা করবে। এখন বিষয়টা হচ্ছে কি, যখন রোগীর নিকট কষ্টকর হবে দাঁড়ানোটা, কোন জায়গায়? যে জায়গার মধ্যে কিয়াম করাটা কি ফরজ, যে জায়গার মধ্যে কিয়াম করা নফল, সেখানে তার দাঁড়ানোর প্রশ্ন আসতেছে না। এখানে চাইলে তেমনি বসে নামাজ পড়তে পারবে। তাহলে আমরা জানি কিয়াম করাটা ফরজ কয় জায়গায়? 6 জায়গায়। একটা হচ্ছে ফরজ নামাজের মধ্যে, আর কিসের মধ্যে? ওই ওয়াজিবের মধ্যে, এবং কিসের মধ্যে? ফজর 2 রাকাত সুন্নতের মধ্যে, ঠিক আছে। এগুলোর মধ্যে দাঁড়ানোটা কি ওয়াজিব। আর বাকি ওয়াজিব মানে ফরজ আর কি। আর বাকিগুলোর মধ্যে কি নয়? বাকিগুলোর মধ্যে সুন্নত মুআক্কাদা মানে দাঁড়ানো কি নয়? এগুলো সবগুলো নওয়াফিলের অন্তর্ভুক্ত। এগুলোতে দাঁড়ানোটা হচ্ছে সুন্নত। চাইলে আপনি দাঁড়াতে পারবেন, চাইলে কি বসেও পড়তে পারেন। তো বসে পড়লে আমরা আগে বলছিলাম, বসে পড়লে কি সওয়াব অর্ধেক। এরপর দেখেন এই সামনে আমরা আগে পড়ছিলাম, তো এগুলো সবগুলো নওয়াফিল। ফরজের উপর যা আছে সবগুলো নওয়াফিল। ওয়াজিবকেও নওয়াফিলের ভিতরে অন্তর্ভুক্ত করেছে না, সবগুলো নওয়াফিলের ভিতরে অন্তর্ভুক্ত। দেখেন তারপর এখানে এরপর হচ্ছে, কারণ নফল মানে জিয়াদা, তো জিয়াদা মানে জিয়াদা আল্লাহ ফরজ, ফরজের উপর বৃদ্ধি। এগুলো আমরা আগে বলছিলাম। দেখেন ইদা তাআজ্জারা আলাল মুরিদ, এখন বলছিলাম কষ্ট কতটুকু কষ্ট হতে হবে। এখানে দুইটা মতামত আছে। একটা হচ্ছে দেখি এমন কষ্ট যে দাঁড়ালে মাথা ঘুরে পড়ে যাবে, অথবা মানে দাঁড়ালেই সে অবশ্য হয়ে যাবে, পরে একদম মাটিতে লুটে যাবে, এরকম একটা অবস্থা, ঠিক আছে। এখানে দুইটা মতামত। এগুলো আপনারা জওহরাতুন নেয়াতে পাবেন, বেরাইতে পাবেন। একজন বলতেছে কি, একদল বলতেছেন মানে এমন কষ্টকর হতে হবে দাঁড়ালে মাথা ঘুরে কি হয়ে যাবে, পড়ে যাবে, এরকম কষ্ট। তো আরেকজন বলতেছে না, যেটা আসহমত, যেটাকে বেনায়াওয়ালা সহ প্রত্যেকটা এই আমাদের ফকিহ কেরাম একমত বলেছেন। ওনারা বলছেন শুধু দাঁড়ালে কষ্টকর হয়, মানে আমলগুলো পালন করতে কষ্টকর হয়, দাঁড়ালে তার কাছে কষ্ট অনুভূত হয়, ঠিক নামাজের খুশুবুদ নষ্ট হয়ে যায়। ওরকম যদি কষ্ট অনুভূত হয়, তাহলে নামাজ দাঁড়াটা কী হয়ে যাবে, সাকেত হয়ে যাবে। সে কী করে পড়বে? বসে পড়বে, বসে পড়ে রুকু করবে, সিজদা করবে। বিষয়টা বুঝে গেছে? এখানে রুকু করা সিজদা করার একটা বিধান। আমরা যখন বসে নামাজ পড়ি, বিভিন্ন জন্য দেখা যায় যখন রুকু করে হাত একটাকে এরকম সামনের দিকে এরকম করে ফেলে দেয়, এগুলো তো দরকার নাই। হাতটাকে সামনে দেবো, হাতটা কিসের উপর থাকবে? উরুর উপর থাকবে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ফাইনলাম ইয়াস্তাতিয়া আর রুকুয়া ওয়া সুজুদা। এখন তো নামাজ বসে পড়তেছে, বসে পড়ার পরে এখন তার কাছে এমন হয়ে গেছে বসে পড়তেছে, কিন্তু কি করতে পারতেছে না, রুকুও করতে পারতেছে না, সাজদাও করতে পারতেছে না, ঠিক আছে। তাহলে আউমা ইমান, এখানে আমরা গতকালকে বলছিলাম ইমান মানে কি কায়দান, এটা সরাসরি হেদায়েতের মধ্যে আছে। এখানে আউমা, উনি এখানে কুদুরি ব্যাখ্যা না, এটা হেদায়েতটা। এখানে আউমা ইমান আই কি লিখে দিছে, ইয়ানি কি লিখে দিছে, কায়দান। বিষয়টা বুঝে গেছে? সে বসে বসে কি করবে? ইশারা করবে। এখানে একটা বিষয় বুঝেন, এখানে এটা বলার একটা কারণ আছে। দেখেন ফাইনলাম ইয়াস্তাতির রুকুয়া ওয়া সুজুদা, যখন প্রথমে নামাজ বসে পড়তেছে, এখন বসে পড়ার পরে তার কাছে বসে পড়তেছে কেন, আবার সে রুকু করতো কাদের নয়, সিজদা করতো কাদের নয়, তাহলে কি বলছে? সে বসে বসে কি করবে? আমা ইমান মানে বসে বসে ইশারা করবে। এখন একটা কথা, মাসালাটা বুঝবেন। এই মাসালাটা কুদুরি সহ হানাফিদের যত ফিকহের কিতাব আছে,
সবগুলো ফিকের কিতাব মধ্যে আছে, একদম প্রথমে স্বামী হতে নিয়ে কোনোটা বাদ নেই। সেটা কি, যে ব্যক্তি রুকু সিজদার উপর কাদের নয়, ভালো করে বুঝবেন, যে ব্যক্তি রুকু সিজদার উপর অথবা যে কোনো একটার উপর কাদের নয়, হয়তো রুকুর উপর কাদের না, নয়তো সিজদার উপর কাদের না, ঠিক আছে। এখানে কিতাবের মধ্যে এরকম লেখা থাকে আর কি, যে সে সিজদার উপর কাদের নয়, কারণ রুকুর উপর তো যে সামান্য একটু সিজদা করতে পারে অন্তপক্ষে রুকুতে করতে পারবে, কারণ রুকু মানে তো ঝুঁকা একটু সামান্য, যুক্ত তো পারবে, সমস্যা কোনটাতে, সিজদাতে। যার কাছে রুকু সিজদার উপর কাদের নয় অথবা শুধু সিজদার উপর কাদের নয়, এরকম ব্যক্তির কাছে কিয়াম সাকেত, তার কাছে কিয়াম করতে হয় না। বিষয়টা বুঝাইছে? হ্যাঁ, যদি কিয়াম করে, রুকু সিজদাতে করতে পারবে না, কিয়াম করে ফেললে সে যদি আমার তো এমনি কিয়াম সাকেত হয়ে গেছে, আমার উপর কিয়াম আবশ্যক নয়, তবে আমি চাইলে দাঁড়িয়ে দাঁড়িয়েও কি করতে পারবো, ইমার মাধ্যমে নামাজ পড়তে পারবো, তো ইশারার মাধ্যমে নামাজ পড়তে পারবো। দাঁড়াইছি একটু করে রুকুর জন্য ঝুঁকবো, সাজদার জন্য আরেকটু বেশি ঝুঁকবো। বিষয়টা বুঝাইছে? তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়েও কি করা যায়, ইশারাতে রুকু সিজদা করা যায়, তবে উত্তম হচ্ছে বসে বসে করা। এই জন্য এখানে আমাদের মুসান্নিফুর কি উল্লেখ করছেন, আওমা ইমান, ইমাম মানে কায়দান, মানে বসে বসে ইশারা করবে, এটা সবচেয়ে কি উত্তম, তবে দাঁড়িয়ে ইশারা করলেও হয়ে যাবে। এরপর দেখেন ওয়াজআলা সুজুদা, ওয়াজআলা সুজুদা, এরপর তার এখন ইমার করার সময়, ইশারা করার সময় ওয়াজআলা সুজুদা, সুজুদ সে করবে, সুজুদকে করবে আখফাদা, অধিক নিচু, মিনার রুকুই, রুকু থেকে, রুকুর জন্য যতটুকু ইশারা করবে সিজদাকে আর একটু সামান্য বেশি ইশারা করবে। এখন ইশারা কতটুকু করবে সেটা কিন্তু উল্লেখ করে নেই, মানে আমার কাছে কতটুকু যুক্ত হবে, যতটুকু সক্ষম ততটুকু যুক্ত হবে কিনা, এরকম কিছু উল্লেখ করছে। কারণ ইশারা মানে হচ্ছে যে এটার দিকে একটু নিসবত দেওয়া, আপনি চাইলে একটু করে রুকুর জন্য যুগছেন সাথে জানার একটু বাস, যতটুকু পারেন ততটুকু যুক্ত হবে এমন কোনো কথা নাই, কারণ এটা ঝুকার নাম নয়, এটা কিসের নাম, ইশারার নাম। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন তারপর হচ্ছে ওয়ালা ইয়ারফাউ ইলা ওয়াজহি শাইয়ান, ওয়ালা ইয়ারফাউ সে তুলবে না, ইলা ওয়াজহি তার চেহারার দিকে শাইয়ান কোনো কিছুই তার চেহারার দিকে সে তুলে আনবে না। ওই যে আমরা গতকালকে আলোচনা করছিলাম যে মানে ইশারা করার সময় বালিশেরটা নিয়ে এভাবে মাথার মধ্যে তুলে দিবে না। বিষয়টা বুঝে গেছে? তো বলতেছে কি ইয়াসজুদু আলাইহি, যার অবশ্যই কি করবে, সেজদা, সেজদা করবে, এমন কিছু মাথার এরকম করে সামনের দিকে তুলবে না। একটা বিষয় খেয়াল করেন, আমরা বলছিলাম, দেখেন মাসালাটা ভালো করে হল করেন, ব্যক্তি দাঁড়াতে সক্ষম নয়, তাহলে ব্যক্তি বসে বসে নামাজ পড়তেছে, এখন রুকু করতে সক্ষম নয়, সেজদা করতে সক্ষম নয়, তাহলে বসার মাধ্যমে কি করবে বলছে, ইশারা করবে। এখন ইশারা করার সময় কোনো কিছু নিচ থেকে উপরে তুলতে হবে না। বিষয়টা বুঝে, মানে আপনি বালিশ একটা নিয়ে এরকম উপরে তুলে দিচ্ছেন, এটা উপরে এরকম সেজদা করতেছেন, এরকম করতে হবে না। এখন মনে করেন কেউ এরকম করে ফেলছে কি, মানে বালিশ একটা উপরে তুলছে, তবে তার কাছে ইশারা পাওয়া গেছে, মানে এরকম রুকু করছে, সেজদা করার সময় একটু এরকম টেনে দিচ্ছে আর কি, নামাজ হয়ে গেছে, তবে যেটা করছে সেটা মাকরু কাজ করছে, এটা মন্দ, নামাজের মধ্যে কি কাজ করছে, মন্দ কাজ করছে। কারণ কি, যেটা দরকার ছিল না এরকম একটা কাজ নামাজের মধ্যে সে নিয়ে আসছে, তার কাছে তো বালিশটা উপর তোর দরকার ছিল না, সেটা শুধু শুধু নিয়ে আসছে। বিষয়টা বুঝাইছে? নামাজটা মাকরু হবে, তবে নামাজটা হয়ে যাবে যদি কি পাওয়া গেছে, ইশারা পাওয়া গেছে। একদম যদি ইশারাই পাওয়া না যায়, যে এরকম শুধু এরকম বড় উপর থেকে বালিশ একটা তুলছে, ইশারা পাওয়া যায় না, তখন নামাজটাই হবে না। বিষয়টা বুঝে গেছে? যতক্ষণ ইশারা পাওয়া যাবে নামাজটা হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন হ্যাঁ, একটা অতিরিক্ত ফেরার কি, যেটা জরুরি নয় এরকম একটা কাজ করে ফেলছে, নামাজটা মাকরু হবে, অর্থাৎ এটাকে সু হবে বলছে আর কি, নামাজটা একদম ভেঙে যাবে না বা নামাজটা ওয়াজিব আদাও হবে না। ওইটা আমলে কসির না। আসলে দেখেন একটা বিষয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম হাদিস শরীফ, মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ঘটে গেছেন, এখানে দেখা গেছে ওনারা সাজদা করছেন, মানে ইমার মাধ্যমে নামাজ পড়তেছেন, তখন দেখা গেছে কি একটা এমন একটা বিষয়ের উপর কপাল, এই জিনিসের উপর কপালটা লাগাইছেন, নিচ থেকে উপরে ফিটে আছে, এটা মানে সেজদা। তো এখানে অনেক মসজিদের মধ্যে দেখবেন এরকম বসে থাকছে, তো সামনে একটা হ্যাঙ্গারের মতো এভাবে দেওয়া আছে নিচ থেকে, ঠিক আছে, ওইটার উপর এভাবে সেজদা করতেছে অনেকে। বিষয়টা বুঝেন নাই, এরকম দেওয়া আছে, তো ওইটার আন্দেশের কারণে অনেকে মনে করতেছে মনে হয় সেজদা করলে কিছু একটার উপর মনে হয় কি করতে হবে, সেজদা করতে হবে, এই বুলের উপর মূলত কি বালিশটা তোলা হয়, এটার জন্য অনেকে এই বুলের উপর তুলে, এই জন্য কিতাবের মধ্যে এটা উল্লেখ করছেন, মানে ওরা মনে করতেছে মানে সেজদা করলে মনে হয় কিছুর সাথে কি করতে হবে, লাগিয়ে করতে হবে, এই জন্য ওরা বালিশটাকে এভাবে তুলে। বিষয়টা বুঝে গেছে? তো এটা নামাজটা মাকরুহে তানজিহি হয় আর কি, মাকরুহে তাহরিমি হয় না। এরপর দেখে মানে ওয়াজিবুল ইয়াদা এমনটা নয়, না বালিশের উপর ও তো ইমা করতেছে, ও সিজদা কেন দিবে,
ও যদি এখানে সিজদা দিতে পারে তাহলে তো তার উপর সিজদা ওয়াজিব। অনেকে দেখি রুকুটা ইশারা করে, মানে এরকম বুঝায়, তারপর সিজদা যায় টুলের উপর বা কোনো একটা বালিশের উপর এরকম সামনে। না না, যার উপর রুকু সিজদার উপর কাঁদেন না সে কোনো কিছুর উপর কি সিজদাটা করবে না। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, যদি ইশারা করে, মনে করেন আমি জিনিসটা বুঝাই এরকম করে, মনে করেন এখান থেকে আমি বসে চেয়ারের উপর বসে আছি নামাজ পড়তেছি, নিচ থেকে এরকম একটা উপরে একটা স্ট্যান্ড দেওয়া আছে, ঠিক আছে? এখন তার কাছে যদি এভাবে প্রথমে রুকু এভাবে করছে, সিজদাটা ওইখানে গিয়ে করে, নামাজটা হয়ে যাবে, কারণ ইশারা পাওয়া গেছে। বিষয়টা বুঝে গেছে? তবে এটা তার জন্য কি ছিল না, জরুরি ছিল না, মানে কাজটা মন্দ ছিল। আপনার কাছে নিচ থেকে তো কিছু দেওয়ার দরকার না, কিন্তু ইশারা করতে বলছে, আপনি আবার নিচে দিয়ে আরেকটা জিনিস দিয়ে হাত দিবেন কেন? বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন শুধু ইশারা করলে, ইশারাটা কতটুকু সেটা নির্ধারণ করেন। আমি বারবার বলতেছি, মানে সে এরকম বলেই যুক্ত হবে। উপর বলতে আমার যুক্ত কষ্ট হচ্ছে, সেটার নাম একটা সামনে স্ট্যান্ড দিছি, তোমাকে এরকম কেউ যুক্ত বলছে? সামান্য একটু একটু ইশারা না দিতে বলছে এখানে। এরপর দেখেন, চেয়ারে বসাটাকে মানে না এটা আমরা এটা সামনে বলবো, আমরা এটা চেয়ারে বসে রাখি, সব সুরত বের করে এরপর চেয়ারে বসাটাকে নফি করবো। দেখেন, ওয়ালা ইয়ারফাউ ইলা ওয়াজহি শাইয়ান, সে তার চেহারার দিকে কোনো কিছু তুলবে না। ইয়াসজুদু আলাইহি, যার উপর সে কি করবে, সাজদা করবে। তাহলে বললাম যদি ইমা পাওয়া যায়, ইশারা পাওয়া যায়, নামাজটা হয়ে যাবে। যদি ইমাই পাওয়া না যায়, নামাজই হবে না। এরপর দেখেন, ফাইল্লাম ইয়াস্তাতি আল কুউদা, যখন সে বসতে অক্ষম হবে, বসতে পারে না সে, লাম ইয়াস্তাতিল কুউদা, তো বলছে ইস্তালকা, মানে দাঁড়াতেও পারে না, বসতেও পারে না, তার নিতম্ব সমস্যা আছে, তখন বলতেছে ইস্তালকা আলা কফাহু, সে তার পিঠের উপর হেলান দেবে। পিঠের উপর হেলান দেবে মানে চিত হয়ে শুবে আর কি। পিঠের উপর হেলান দেবে মানে কি, ইস্তালকা আলা ওয়াজহি আলা 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 কফাহু, কফা মানে কি পিঠ, তার পিঠের উপর সে হেলান দেবে, মানে সে চিত হয়ে শুবে। তো এখন সে রুকু কিভাবে করবে, সিজদা কিভাবে করবে? তো বলতেছে কি, ওয়াজালা রিজলাইহি ইলাল কিবলা, এবং ওই যখন সে চিত হয়ে শুবে তখন তার পা কোন দিকে থাকবে, ক্যাবলার দিকে তার পা করে রাখবে, ঠিক আছে? তো আমরা গতকালকে এটা সমাধান দিয়েছিলাম যে কি, যখন সে কুত করবে মানে চিত হয়ে শুবে, ক্যাবলা তো কোন দিকে থাকবে, এই ক্যাবলার দিকে থাকবে, সামনের দিকে না, ক্যাবলার দিকে থাকবে। কথাটা বুঝে গেছে? আর মাথাটাকে কীভাবে রাখবে, একটা বালিশের উপর। এটা আপনারা হেদায়া, তারপর বেনায়া, তারপর জওহরাতুন নাইরা সবগুলো কিতাবের মধ্যে পাবেন যে একটা পিঠে বালিশের মাধ্যমে পিঠটাকে একটু কি করে রাখবে, মানে মাথাটাকে একটু উঁচু করে রাখবে, যেন কি করা যায়, ইশারা করা যায়। কারণ আপনি যদি এরকম চিত হয়ে শুয়ে থাকেন, আপনি ইশারা কীভাবে করবেন রুকু সিজদার? এটা ভালো মানুষ করতে পারবে না, রুকুতে বহুত দূর কি বাত। ভালো মানুষ আপনি করতে পারবেন রুকু সিজদা মাথা একটা নিচে রেখে? কথাটা বুঝে গেছে? মানে এখানের মধ্যে আপনি ইশারাটা পাবেন না, এই জন্য বলছে বালিশ দিয়ে কী করে দিবে, একটু উঁচু করে দিবে। কথাটা বুঝে গেছে? এখন বলবেন তো তোর বালিশ দিয়ে উঁচু করতে পারতেছে না, এমনি প্যারালাইসিস হয়ে গেছে, তো তার জন্য আল্লাহ ওজরটা, তার ওজরটা মেনে নেবেন, তার আবার নামাজ কি নয়, ফরজ নয়। এরপর দেখেন, তো বলতেছে ওয়াজালা রিজলাইহি ইলা কিবলা, হ্যাঁ হ্যাঁ, পশ্চিম দিকে পা, পশ্চিম দিকে পা টানবে, যেদিকে পশ্চিম ওইদিকে টানবেন আর কি। দেখেন, একটা জিনিস থেকে আপনার দিকে থাকতে হবে, কিছু না কিছু সামনে দেখবেন। একটা আমাদের একটা জম্বি একটা কথা বলবে, দেখেন ওয়াজালা রিজলাইহি ইলা কিবলা, জি এটার জন্য কেউ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। ফুক পশ্চিম হয়ে ঘুমাতে পারবে এটার জন্য? কি ফুক পশ্চিম হয়ে ঘুমাইতে? নামাজ পড়তে হলে তো ওর পা কিবলা দিকে করতে হবে, মাথা ফুক দিয়ে পূর্ব দিকে করতে হবে, তো এটা বারবার করাচ্ছে, মানে একেবারে ঘুম টুম সব এরকম করতে পারবে? দেখেন, কিবলার দিকে যেটা পাটা নিষেধ, সেটা কিবলার হুরমতের কারণে যতটুকু সম্ভব এতরাজ করা জরুরি এখান থেকে, কারণ কিবলাকে তাজিম করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিম করার সমান। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস শরীফ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে, এই তিরমিজি শরীফ এটা কিতাবুত তাহারাতের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে দেখেছেন, উনি পশ্চিম দিকে কি ফেলেছেন, থুতু ফেলেছেন, ইমাম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে বলে দিয়েছেন তার পিছনে তোমরা নামাজ পড়িও না, সে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়েছে, এটা বলে নাই সে কিবলা থেকে থুতু ফেলেছেন, বলছেন সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে। তাহলে কিবলাকে হুরমত করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করা, সম্মান করা, আল্লাহ রসুলকে সম্মান করা, কারণ এটা শায়রুল্লাহ, আল্লাহর নিদর্শন এগুলা। তো যতটুকু সম্ভব এহতিয়াজ করা জরুরি। যদি বারবার এরকম ফিরে দিতে কষ্ট হয় তাকে, তাহলে সেই দিকে ফিরে নামাজ পড়ে, তার জন্য তার কোনো বিধান নাই। দেখেন, ওয়াজালা রিজলাইহি ইলাল কিবলা, তার পাগুলো থাকবে কিবলার দিকে। ওয়া আউমা বির রুকুই ওয়াস সুজুদি, সে রুকু এবং সিজদার ক্ষেত্রে কি করবে, ইমা করবে। তো ইমা করার জন্য কি বলছিলাম, মাথাটাকে একটু বালিশ দিয়ে সামনের দিকে একটু উঁচু করে রাখতে হবে, মানে এভাবে যেভাবে শুয়ে থাকে আর কি, বালিশ দিয়ে এভাবে করে রাখতে হবে। আচ্ছা, এরপর দেখেন, ওয়াইন ইত্তাজা আলা জাম্বিহি, অথবা ওয়াইন ইস্তালকা আলা জাম্বিহি, আপনাদের এখানে ইস্তালকা আছে মনে হয় কিতাবের মধ্যে, আমাদের এখানে ইত্তাজা আছে, একই কথা দুইটা, ইত্তাজা ইস্তালকা একই কথা। ওয়াইদা ইত্তাজা অথবা ইজা ইস্তালকা আলা জাম্বিহি, যখন সে তার এক পাশে কি দিবে, হেলান দিবে, মানে শুয়েছে এভাবে কাত হইয়া আর কি, শুয়েছে কিভাবে,
কাত হয়ে শুইছে, ইস্তালকা আলা জাম্বি মানে এক পাশে আর কি, কাত হয়ে শুইছে, মানে সে কভার উপর শুই নাই, আমরা ডান পাশ হয়ে শুই না, এদিকে এরকম করে শুইছে, তখন কি করবে? ওয়াওয়াজহু ইলাল কিবলা, মুখটা কোন দিকে আছে? কিবলার দিকে আছে। আউমা, তখন সে ইমা করলে জায়েজ হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? এখানে আমাদের ওই বেনায়াতে, হেদায়েত বেনায়াতে এখানে প্রথমে উল্লেখ করছেন, কোনো ব্যক্তি প্রথমে চাইবে সর্বনিম্ন পর্যায়ে, সে যদি উনি এখানে বলা আছে এভাবে, সে যদি পিঠের উপর শুতে না পারে, মানে তার পিঠের সমস্যা, পিঠে শুতে পারতেছে না, তাহলে সে কমপক্ষে এভাবে করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আছে, যে ব্যক্তি শুয়ে নামাজ পড়ে তার পাগুলো কোন দিকে থাকবে? এটা নসের মাধ্যমে প্রমাণিত, তার পাগুলা কিবলার দিকে থাকবে। আমার কথাটা ভালো বুঝবেন, এটা রাসূল সাল্লাল্লাহু হাদিস দ্বারা প্রমাণিত। তো এখান থেকে মুফতি এখানে আমরা বের করতেছেন কি, অন্ততপক্ষে যদি পা রাখতে না পারে, কোন পাশে হয়ে শুবে? ডান পাশে হয়ে যাবে। এটা আকরাব ইলাল মাউত। কবর রাখার সময় কোন দিকে, মুখটা কোন দিকে করে দে? ডান দিকে করে দে। বলছে কমপক্ষে মুখটা কোন দিকে রাখবে? পা যদি পশ্চিমে রাখা সম্ভব না হয়, অন্তপক্ষে মুখটা কোন দিকে রাখতে হবে? যখন এক পাশ হয়ে শুবে, মুখটা কিবলার দিকে রেখে যদি ইমা করে, তখন কি হয়েছে? নামাজটা হয়ে যাবে। তখন আবার ইমা করা সম্ভব না। এক পাশে দেবে, হন মাথাটাকে একটু ঝুঁকাবেন, আর সেজদাতে আর একটু বেশি ঝুঁকাবেন। বিষয়টা বুঝে গেছে? জি। হ্যাঁ, মনে করেন আমাদের পশ্চিমের দিকে, তো তাহলে একজন ব্যক্তি এভাবে শুইল, তাহলে তার মুখটা কিবলার দিকে, তাহলে সে রুকু করার সময় একটু ভেবে মাথাটা ঝুঁকাবে, সেজদা করার সময় আর একটু বেশি ঝুঁকাবে, ব্যাস নামাজটা হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? মাথা এভাবে থাকবে, মাথা থাকবে এদিকে। দেখেন, মুখ আমার কিবলা, মাথা কোন দিকে থাকবে? এটা আমার কিসে হয়েছে? মুখটা কোন দিকে থাকবে? কিবলার দিকে থাকবে। আচ্ছা, এখন একটা বিষয় বুঝেন, এরপরে কথা আসতেছে। এখন আমাদের এখানে মূল কথা চলে গেছে, এখন একটা বিষয় বুঝেন, তাআজ্জুরিলাল কিয়াম, যারা কিয়ামের উপর সক্ষম নয়। এখন কথা হচ্ছে কতটুকু সক্ষম নয়? আমরা তো সক্ষম নয়, কীভাবে প্রমাণ করে ফেললাম? সক্ষম না হওয়ার পরে কয়েদ কীভাবে করবে, কয়েদ না হলে কীভাবে করবে, সবগুলো আলোচনা করছি। কতটুকু সক্ষম নয় বলতেছে হানাফিরা, এখানে হানাফি মাযহাবের সকল ইমাম একমত, যদি তাকবীরে তাহরিমা পরিমাণও দাঁড়ানো সক্ষম হয়, মানে একজন ব্যক্তি বেশিক্ষণ দাঁড়াতে পারে, তবে বেশিক্ষণ দাঁড়াতে পারে না, মানে এরপর তার কাছে বসে যেতে হবে। তো বলতে যদি তাকবীরে তাহরিমাটাও যদি কি বলা সম্ভব হয়, দাঁড়িয়ে বলা সম্ভব হয়, তার কাছে তাকবীরে তাহরিমা দাঁড়িয়ে বলতে হবে, নতুবা নামাজটা হবে না। মানে আল্লাহু আকবার বলছে, সে বসে যেতে পারবে। এখন কীরকম বসতে পারবে? আমরা কালকে বলছি না, কাইফা মাশা ইমাম আজম, যেভাবে ইচ্ছা সেভাবে বসবে। হ্যাঁ, এটার জন্য আমাদের হানাফি ফিকহের মধ্যে ভিন্ন ভিন্ন কথা আছে, যে অনেকে বলতে বসার সময় এভাবে বসবে, চার জানু হয়ে, কথাটা বুঝেন? মানে এভাবে যেভাবে সুবিধা হয়ে বসবে, রুকু করার সময় আবার আমরা দুই জানু হয়ে বসি না, এভাবে হয়ে বসবে, এরকমও কথা আছে। তবে ইমাম মধ্যে কাইফা মাশা, এটা বেনায়ের মধ্যে পাবেন, যেভাবে ইচ্ছা। অনেকগুলো রেওয়ায়েত আছে ইমাম আজম থেকে, যেভাবে ইচ্ছে সেভাবে বসবে। কথাটা বুঝে গেছে? যেভাবে দরকার হয় সেভাবে বসবে। তাহলে যদি কারো কাছে এই পরিমাণ, হ্যাঁ দেখেন মাসালাটা ভালো করে বুঝেন, ওই ব্যক্তি রুকু সিজদা করতে কাদের? মাসালা ভালো করে বুঝেন, রুকু সিজদা করতে কাদের মানে সক্ষম, রুকু করতে পারবে, সিজদা করতে পারবে, কিন্তু সে দাঁড়াতে পারে না, তাহলে তার কাছে বসে রুকু সিজদা করতে হবে না? এখন দাঁড়াতে পারে, সে কতটুকু দাঁড়াতে পারে? শুধু স্রেফ তাকবীরে তাহরিমা পর্যন্ত দাঁড়াতে পারে, তাহলে সে তাকবীরে তাহরিমা বলে কি করে যাবে? বসে যাবে। অর্থাৎ আমি তাকবীরে তাহরিমা বলার উদ্দেশ্য হচ্ছে, যতটুকু সক্ষম হয় কমপক্ষে তাকবীরে তাহরিমা, যতটুকু সক্ষম হয় ততটুকু কী করতে হবে? দাঁড়াতে হবে। এরপর সে কী করে যাবে? যখন কষ্ট লাগবে বসে যাবে। যদি ওই টাইমটা না দাঁড়াই, নামাজটা হবে না। এরপর প্রথম তো একবার দাঁড়াইছে, এরপর বসে থেকে তো দাঁড়াতে পারতেছে না, সে কষ্টকর না এটা? যদি সে চায় যে আমি দাঁড়াতে পারবো, এরপরে সক্ষমতা চলে আসে, তাহলে দাঁড়াতে হবে, বসে নামাজ পড়ে নামাজটা হবে না। বিষয়টা বুঝে গেছে? এটা সামনে আসবে আমাদের বিধানটা। আচ্ছা, এটা পরে আসতেছে। এখন বিষয়টা বুঝেন, কোনো ব্যক্তি রুকু সিজদা করতে কাদের নয়, তাই তার উপর কিয়াম সাকেত না? সে যদি লম্বা কিয়ামও করতে পারে, তারপরে কিয়ামটা করতে হবে না। চাইলে সে করতে পারে, না চাইলে করতে হবে না। যে ব্যক্তি আমরা আগে মাসাল প্রমাণ করেছিলাম, যে ব্যক্তির কিসের উপর সক্ষম নয়, রুকুও করতে পারে না, সেজদা করতে পারে, অথবা শুধু সেজদা করতে পারে না, ওই ব্যক্তির উপর কি সাকেত? কিয়াম সাকেত। চাইলে সে কিয়াম করতে পারবে, চাইলে না করতে পারবে। ওই অবস্থার মধ্যে সে চাইলে বসে পড়তে পারবে, তো তার আমরা বসে বলতে পারবে, চাইলে কি করতে পারবে? দাঁড়িয়ে বলতে পারবে। এখন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শরীফ আছে, এটা ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক থেকে এই হাদিসটা রওয়ায়াত হয়েছে। ওনারা কি বলতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি দাঁড়াতে সক্ষম না হও, বসে নামাজ পড়বা, বসে না হতে পারলে এক পাশে হেলান ঠেক দিয়ে নামাজ পড়বা, অথবা তোমার কাছে যেভাবে ইচ্ছে সেভাবে তুমি নামাজ পড়বা। তাহলে ঠেক লাগিয়ে, মনে করেন একজন ব্যক্তি, ভালো করে মাসালা বুঝবেন, ঠেক লাগিয়ে দাঁড়াতে পারে,
কিভাবে? অথবা তার এমন কোনো গোলাম আছে যে তাকে এরকম ধরে রাখতে পারবে, তখন তার উপর কিয়াম করা ওয়াজিব। কিয়াম সাকেত হবে না, কারণ নামাজের ফরজ এটা, এটা করতেই হবে। আপনি এরকমভাবে যদি দাঁড়াতে পারেন, এভাবে দে লাঠি ধরে দাঁড়াতে পারতেছেন, হাত বাঁধতে হবে না, লাঠি ধরে দাঁড়া থাকবেন, এরকম সামনে এরকম করে জানালা ধরে দাঁড়াতে পারবেন, দাঁড়াতে হবে। যেভাবে পারেন কিয়ামটা যদি করতে সক্ষম হন, আপনার কাছে কি করতে হবে? কিয়ামটা করতে হবে। যদি না করেন নামাজটা হয় নাই, লায়াজুস। বিষয়টা বুঝে গেছে? এখন যদি এরকম সুরত হয় মসজিদে গিয়ে পড়তে গেলে এটা বলতেছি তো, এখন বলতেছি এটা। মসজিদে গিয়ে পড়তে গেলে সে কিয়াম করতে পারে না, কিন্তু বাসায় গেলে কিয়াম করতে, বাসায় গেলে মনে তার স্ত্রী ধরে রাখে তাকে, কিয়াম করতে পারে। কিন্তু মসজিদে গেলে কি করতে পারে না, কিয়াম করতে পারে। সে মসজিদ যাবে না, বাসা বসে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে। তার উপর জামা সাকেত কি করবে? কারণ জামাতে যাওয়া হচ্ছে সুন্নত মুআক্কাদা, তার জন্য দাঁড়ানো ফরজ। তো কোনটা করবে? ফরজটাই আদায় করবে। বিষয়টা বুঝে গেছে? এই জন্য এইভাবে নামাজটা পড়বে। কথাটা বুঝে গেছে? এগুলোর ব্যাপারে হানাফি মাযহাবের কোনো দ্বিমত নাই, সবাই একমত এগুলোর ব্যাপারে। যতটুকু সক্ষম হয় ততটুকু কি করতে হবে? কিয়াম করতে হবে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের সুযোগ দিয়ে দিয়েছেন, তো চেহারা দরকার কি বলেন? এবার সে চেয়ারে বসে পড়তে পারবে, বসে বলে আমি সুন্নত পড়তে বসতে পারবো, তোমাকে সুন্নত পড়তে বসতে বলতেছে কি? যেভাবে ইচ্ছা। ও তো এমন না যে ব্যক্তি কি জিন্দিগিতে বসতেই পারে না। তুমি বসে ইমার মাধ্যমে নামাজটা পড়ো, বসে ইমার মাধ্যমে নামাজ পড়লে কি কি হয়? ফতোয়া স্বামীতে আছে, বলতেছে বসলে চেয়ারে বসার চেয়ে নিচে বসার ফজিলত বেশি। কেন? কারণ নিচে বসলে কপালটা সেজদার আকরাব হয়, মানে জমিনের আকরাব হয়। বিষয়টা বুঝে গেছে? আলা হযরত ফতোয়ার মধ্যে একদম উল্টাই হয়েছে, যারা চেয়ারে বসে নামাজ পড়ে। মুয়াজ্জিনের ক্ষতি, মুয়াজ্জিনের সমস্যা, কাতারের সমস্যা, অনেক রকম সমস্যা এটা। নয়তো ব্যক্তিটাকে সামনে চলে যেতে হয় কাতারে, নয়তো পিছনে যাবে, চেয়ারটাকে পিছনে দিবে, আরেকজনের রুকুতে ক্ষতি করবে। মানে কোনোভাবে এটার কোনো কি পায় না, সঠিক বৈধতাটা নাই। বিষয়টা বুঝে গেছে? কারণ এখানে নামাজের মধ্যে কিসের কাতারের গুরুত্ব আছে, নামাজের মধ্যে কিসের গুরুত্ব আছে? কাতারেতে কাতার ভাঙতেছে, এটার কারণে। কথাটা বুঝে গেছে? এভাবে আল্লাহ অনেক কথা বুঝিয়ে দেখাইছেন। উনি বলতেছেন এগুলো উচিত নয় কি করা, চেয়ারে বসে নামাজ পড়া উচিত নয়, কোনোভাবে উচিত নয়। অনেক উনি এটাও বলেছেন অনেকাংশে চেয়ারে বসে নামাজ পড়ার কারণে নামাজটা পর্যন্ত ফাসাদ হয়ে যায়, ফাসাদ হয়ে যাচ্ছে না, কিয়াম করতেছে না, কিয়াম কতটুকু জানে না, ফাঁসে কতটুকু জানে না। তো এই জন্য হ্যাঁ, তবে কিছু রেয়ার কেস আছে যাদের কাছে মানে হাঁটুটা কালকে আমি বলছিলাম হাঁটুটা গোড়াতে সমস্যা, মানুষে হাঁটু গোড়াতেও পারে না, হাঁটু সামনেও রাখতে পারে না, তার কাছে মানে এক আজগবীর রোগ এগুলা কিন্তু সব মানুষের হয় না। যদি এরকম কারো হয় তখন সে কী করতে পারবে? চেয়ারে বসে নামাজ পড়তে পারবে। কারণ মনে করেন হাঁটু গোটাতে না পারলে ইসলামে হাঁটু গোটাতেও পারে নাই, আপনি চেয়ারে পাগলকে সামনে দিয়ে নামাজ পড়েন, এটাও তো যাই সবাই কাইফা মা সাহা বলছে না, যেভাবে আপনি বসতে পারেন না। কিছু মানুষ আছে কোনো রকমই করতে পারে নাই, না ইদের পারে না উদর পারে, কোনো রকম পারে না, এদের জন্য কি আছে? চেয়ারে বসে নামাজ আছে। নয়তো আপনি কীরকম নামাজ পড়বেন? যেভাবে সক্ষম হয় সেভাবে আপনি বসেই নামাজ পড়বেন। বিষয়টা এখন বলবেন ওই ব্যক্তি দাঁড়ালে বসতে পারে না কারো সাহায্য ছাড়া, তো কেউ তাকে কি করতে হবে? বসে, যদি এমন ব্যক্তিটাকে তাকে কি করে দিবে? বসে দিবে, তার সাহায্য নিতে হবে বসার জন্য। বিষয়টা বুঝে গেছে? মানে কোনোভাবে এই চেয়ারের বোঝাটা কোনোভাবে কি হয় না, সাবেত হয় না। তাহলে তারপরেও কেমনে কেমনে যাইছে আর কি, ওর কাছে তো ও তো রুকু সিজদা করতেছে না, ও তো রুকু সিজদা করতেছে না, তার উপর তো ক্যাম সাকেত হয়ে গেছে। এমনি ক্যামের কাছাকাছি কেন লাগবে? তার কাছে লাগবে এখন সিজদার কাছে আসি। বিষয়টা বুঝেন নাই? কোনটা? এটা না দেখেন, এটা ওই আপনার প্রশ্নটা বেনায়েতে আছে যে যখন রুকু সিজদা কি হয়, সাকেত হয়, ক্যাম কেন সাকেত হয়? এটা নসের কারণে, এটা কেন যুক্তির কোনো স্থান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসের কারণে সরাসরি যার উপর রুকু সিজদা সাকেত, তার উপর কি সাকেত? ক্যাম সাকেত। শুধুমাত্র কিসের কারণে? নসের কারণে। এটা সাকেত কেন যুক্তির উত্তর কোনো স্থানে দেখেন, আর নয় যুক্তিটা দিতাম। কিয়াম করতে পারে না, কিন্তু চেয়ারে বসে দেখা যাচ্ছে ইশারা করে নামাজ পড়ে, নামাজটা ডাইরেক্টলি হবে না। হ্যাঁ, কারণ রুকু সিজদা করতে কাদের? চেয়ারে বসে হবে না, এটা সরাসরি। কারণ রুকু সিজদা করলে কীভাবে করতে হয়? ইমার মাধ্যমে। চেয়ারটা কার জন্য? ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মানে এখন যদিও বৈধতা তার মধ্যে আসেন ওই ব্যক্তির জন্য চেয়ারটা বৈধ হবে। কার জন্য? যে ব্যক্তি রুকু সিজদার উপর কি নয়, কাদের না, কারণ সে ইশারা করতেছে না, তার উপর তো ইশারা করা যায়ই নাই। যদি রুকু সিজদার উপর কি হয়, কাদের হয়? বল না না, একটা বিষয় বুঝেন। প্রথমে আমার কাছে উত্তর দিতে হবে সে কি রুকু সিজদার উপর কাদের নাকি কাদের নয়। তো কাদের না, তারপর ক্যাম সাকেত, ক্যাম চাইলে করতে পারবে, নাও করতে পারবে, কোনো সমস্যা নেই। চাইলে করতে পারবে, না চাইলে বসে বসে বললে কোনো সমস্যা নাই, যদি রুকু সিজদার উপর কাদের না হয়। দেখেন জামাতের ক্ষেত্রে মনে করুন ধরে উঠতে
না আমি এগুলো এগুলো এখন যেগুলো করতেছে এগুলো ফ্যাশন বানায় ফেলছে যে মসজিদের মধ্যে এরকম চেহারা বসার রোগ মানুষের নাইও আপনি বসে নামাজ পড়েন বসে নামাজ পড়ার সুযোগ দিচ্ছে আপনাকে আপনাকে হাতগুলো এখানে রাখতে হবে ওখানে রাখতে হবে কোনো শর্ত দেয় নাই যেভাবে ইচ্ছে সেভাবে আপনি বসেন ওরা তো মাসালাগুলো ওরা জানে না। ওরা জানতে চাইও না ওরা মসজিদে আসবে একদম ওই খতিব সাহেব সব কিছু বলা শেষ করে ওরা আসবে লাস্টে 5 মিনিট দেরি হলে এখন উড়াই ফেলবে কি মাকের হলো শিখাতে আমি একটা কথা বলি আপনাদেরকে আমার মসজিদের মধ্যে চেয়ারে বসে নামাজ পড়ে আমি আওয়ামদের দোষ বলতেছি ওদেরকে বলতেছি চেয়ারে বসে নামাজ পড়ার অনেকগুলো দিক আছে আপনাদের কাছে প্রথমে একজন তবিবে হাজেক দক্ষ একজন চিকিৎসককে বলতে হবে ওর কাছে কি করতে হবে চেয়ারে বসে নামাজ পড়তে হবে তারপর ওই বিধানটা নিয়ে তার কী কী সমস্যা এটা নিয়ে আলেমের কাছে যেতে হবে ফতোয়া নেওয়ার জন্য তখন আপনার চেয়ারে বসে নামাজ পড়ার বৈধ হবে নয়তো বৈধ হবে না এগুলা বলার পরেও 2-3 দিন করে শুনছে কেউ আসে না জিজ্ঞেস করার জন্য এবার বলা মাকে গিয়ে এইগুলো সব আমাদের যারা হানাফি আলা মসলাকে আলা হজরত গরনার আছে সবাই আলা হজরতের ফতোয়া সব দিয়ে নকল করে সবাই বলে এটা কথাটা বুঝছেন এখন এটা একদম নাজায়েজের উপর রাখবো না আমরা কেন রাখবো না এটা উমুমুল বলবা হয়ে গেছে কারণ উসুল ফিকার মধ্যে আপনার নোলানো পড়বেন উমুমুল বলবার একটা স্থান আছে উমুমুল বলবার কারণে অনেক কিছু মাকরু তাহরিমি কাজও কি হয়ে যায় হালাল হয়ে যায় যেমন মনে করেন পারফিউম ইউজ করাটা যারা ওই অ্যালকোহলযুক্ত পারফিউম ইউজ করে তো অ্যালকোহলটা আলা হজরত সরাসরি বলেছেন অ্যালকোহলটা ব্যবহার করা হারাম কিন্তু এখন মানুষগণ ইউজ করতে ব্যবহার করতে করতে এমনটা হয়ে গেছে এটা কিসের উপর এসে গেছে যা আওয়াজের উপর এসে গেছে বিষয়টা বুঝে গেছে মানে এটা ওলামায়ে কেরামরা এভাবে গ্রহণ করে না আর কি পরবর্তী যুগে এসে ওলামায়ে কেরামরা এটা কী করতেছে বেশি করে গ্রহণ করতেছে তো এই জন্য যত মুফতি কেরাম এখন ফতোয়া দেয় একদম বিশেষ সবাই উমুমুল বলবার কারণে কিসের উপর ফতোয়া দেয় জাওয়াজের উপর কারণে সবাই এখন গ্রহণ করে ফেলতেছে কিছু তো করার নেই জায়েজ তো এদের জন্য এভাবে বলবেন যে আপনার কাছে বসে পড়ার সুযোগ আছে আপনি চেয়ারে কেন পড়বেন কথাটা বুঝাই গেছে এভাবে বলবেন আর কি বাস্তবে নামাজ হচ্ছে না তো নামাজ যারা পড়তেছে তাদেরকে অধিকাংশ নামাজ হচ্ছে না অজ্ঞতার কারণে মাস্টারগুলো জানে না তার কাছে দাঁড়ানো ফরজ সেদিন ইশারা করতেছে তার ইশারা জায়েজ হয়েছে কিনা প্রথমে সেটা দেখতে হবে তার উপর ইশারা জায়েজ হয়েছে কিনা সেটা দেখতে হবে না আগে তারপর সে নামাজটা পড়তে পারবে এরপর দেখেন ফাইনলাম ইয়াস্তাতি যদি সে সক্ষম না হয় আল ইমা কি করতে যদি সে ইশারা করতে সক্ষম না হয় মানে ইশারা করতে পারে না তাহলে বলতেছে কি এই বিরাসিহি কিসের মাধ্যমে ও ইশারা কি দিয়ে করবে মাথা দিয়ে আমরা ইশারা করি না মাথা দিয়ে ইশারা করতে সে সক্ষম নয় বলছে কি আখরাস সালাতা সে নামাজকে বিলম্ব করবে মানে তার জন্য নামাজটা থেকে যাবে এখানে একটা বিষয় বুঝেন এখানে আমাদের হেদায়াওয়ালা এটা হচ্ছে হেদায়াওয়ালার মত কার মত হেদায়াওয়ালার কি যদি নামাজ যদি কি না হয় সে যদি ইমা করতে মাথার মাধ্যমে মানে মাথা নাড়তে পারে না প্যারালাইসিস রুগী আর কি মাথা নাড়তে পারে না তার জন্য নামাজটা বিলম্বিত হবে মানে সে নামাজ পড়বে না যতক্ষণ যদি ইশারা করতে সক্ষম না হয় নামাজ তারপর নামাজটা হজব হয়ে যাবে 1 দিন 2 দিন 3 দিন সে এভাবে নামাজটা বিলম্বিত হতে থাকবে তার মানে তার কাছে এই নামাজগুলো আখরাস সালাত বলছে না সাকাতাস সালাত বলে নাই নামাজ বিলম্বিত হবে মানে যখন সক্ষম হবে এগুলো সবগুলো কি করতে হবে কজা আদায় করতে হবে ওই অবস্থায় নামাজ কি নয় ফরজ নয় তবে কি করতে হবে বলে না কজা আদায় করতে হবে তবে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ থেকে আবু হানিফার একটা মতামত এভাবে পাওয়া যায় যে কীরকম সে যদি একদিন এক রাতের বেশি না সময় ধরে ইশারা করতে কাদের না হয় ভালো করে বুঝবেন অর্থাৎ একদম যদি সহজ ভাষায় বলি সে যদি 6 ওয়াক্ত পরিমাণ মানে একদিন এক রাত মানে পুরোপুরি আমি ব্রিটিশ সহ এশার মতো অন্তর্ভুক্ত করতেছি 5 ওয়াক্তের ভিতরে ঠিক আছে সে যদি যতক্ষণ পর্যন্ত 6 ওয়াক্ত পর্যন্ত কি করবে না কজা করবে না মনে করেন আমি আজকের দিনে আমার একদিনের জন্য হঠাৎ করে প্যারালাইসিস হয়ে গেছে আমি 3-4 ওয়াক্ত নামাজ পর্যন্ত কি করলাম কজা করলাম 5 ওয়াক্ত নামাজে কি করলাম আমি নামাজ পড়তে পারি না আর কি যেহেতু আমি টোটালি ইশারাও করতে পারতেছি না 5 ওয়াক্ত নামাজে কি করলাম কজা করলাম তারপরের দিন এসে আমি কি হয়ে গেলাম কাদের হয়ে গেলাম তাহলে আমার কাছে 5 ওয়াক্ত নামাজ কি করতে হবে কজা করতে হবে যদি ওনারা বলতেছেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ ওই কোলটা বলতেছেন যদি 6 ওয়াক্ত নামাজ কজা হয়ে যায় মানে একদিন এক রাতের চেয়ে বেশি 6 ওয়াক্ত নামাজ তারপরের দিনে ফজর নামাজ সহ কজা হয়েছে আমার উপর তাহলে এই নামাজগুলো কি করতে হবে না কজা করতে হবে না বিষয়টা বুঝে গেছে তবে এটার উপর ফতোয়া নয় ফতোয়া হচ্ছে হেদায়াওয়ালার উপর যে কীরকম যত ওয়াক্ত নামাজ আপনার কজা থেকে যাবে যখন সুস্থ হবেন সবগুলো কি করতে হবে এই জন্য বলছে আখরাস সালাতা সে নামাজকে বিলম্বিত করবে বলছে ওয়ালা ইউমি বিআইনিহি চোখ দ্বারা
বলেন না, ইশারা করবে না, ঠিক আছে? মানে চোখ দ্বারা চোখ একটা একটু উপরে একটু নিচে করছেন রুকুর সময়, সেটা সময় আরেকটু নিচে করে দিয়েছেন, এরকম হবে না। তারপর দেখেন ওয়ালা বিহাজিবাইহি, কি দ্বারা? ব্রু দ্বারা, ব্রু একটু নিচে করছেন, সেটা সময় আরেকটু ব্রু নিচে করছেন, এরকম হবে না। তারপর কি ওয়ালা বিকলবিহি, কলব দ্বারা। কারণ এগুলো তিনটে কেন উল্লেখ করতেছে? কলব দ্বারা মানে আমি এখন রুকুতে আছি, আমি এখন সিজদাতে আছি, এরকম। এগুলো কেন বলছে? এগুলোর ব্যাপারে আমাদের হানাফি ইমামদের মতামত আছে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলতেছে চোখ দ্বারা এবং হাজাব ব্রু দ্বারা কি করতে পারবে, তবে কলব দ্বারা ইশারা করতে পারবে না। আবার ইমাম আবুজু বলতেছে না, কলব দ্বারা করতে পারবে। এগুলোর ব্যাপারে আবার শাফি হচ্ছে, ইমাম শাফি হচ্ছে এগুলোর মতামতে কলব দ্বারা ইশারা করতে পারবে, চোখ দ্বারা ইশারা করতে পারবে। কথা কিন্তু আমাদের মধ্যে ইশারা নাই, নামাজটাই পড়বে না, নামাজটা কি করবে? বিলম্ব করবে। তো এগুলো কিসের উপর রায় দিচ্ছে? শুধু হাদিস শরীফের উপর ভিত্তি করে। আমাদের মধ্যে কিছু হাদিস গ্রহণযোগ্য, ওনাদের মধ্যে কিছু হাদিস গ্রহণযোগ্য, যারটা দিয়ে সে দলিল দিচ্ছে। এরপর দেখেন যারা আছে ওরা তো মনে হয় কিছুই নড়াচড়া করতে পারে না, ঠিক আছে, তো তারা কিছু করবে না আর কি, কলব দ্বারা কিছু করবে না, শুধু কলব আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে কলব দ্বারা। এরপর দেখেন নামাজটা নামাজ তার উপর সাকেত না আখারা, বিলম্বিত হচ্ছে। যখন সে কাদের হবে নামাজগুলি করতে হবে, আদায় করতে হবে। আর যখন সে সক্ষম হবে, আর কি প্যারালাইসিস রোগী ভালো হয় না, ওয়া যখন সে ভালো হবে তখন সে এগুলো কজা আদায় করতে হবে। আর যদি কজা আদায় করতে না পারে তখন কি দিবে? ফিরিয়ে দিবে। বলেন কি মারা যায়? ফিরিয়ে আদায় করবে আর কি। ওই ক্ষেত্রে তো ও চাইলে যেটা আমরা ইখতিলাফি মানে মাসালা আছে, যেটা কলবের ক্ষেত্রে মত দিছি না, এগুলো বলবে না। আমাদের আবু হানিফা রহমতুল্লাহের সর্বশেষ মতামত এবং বিশুদ্ধ মতামত হচ্ছে কলব দ্বারা ইশারা করবে না, হাজের দ্বারা ইশারা করবে না, চোখ দ্বারা ইশারা করবে না। বিষয়টা বুঝে গেছে? কেউ যদি করে ফেলে আবার তাকে দূষণীয় বলতে পারবো না, যেহেতু আমাদের হানাফিদের একটা মতামত আছে করবে না। যদি করে ফেলে আর করলে সওয়াব হবে না, এটা তো না, সোয়াব পাবে না এটা না, কারণ আমাদের মতামত হচ্ছে এটার উপর, ফতোয়া এটার উপর। করলে দোষারোপ করবো না। যে কেন দোষারোপ করবো না, এটার ব্যাপারে একটা কি আছে? যেভাবে একটা বিষয় মাথা রাখবেন, যে সমস্ত বিষয়ের মধ্যে হানাফিদের কয়েকটা মতামত পাওয়া যায়, বিশুদ্ধ মতামতের উপর আমল হবে, সবার উপর একমত। কিন্তু আরেকটার উপর আমল করলে কেউ তাকে আমরা কি বলবো না, তুমি খারাপ কাজ করছো, মন্দ কাজ করে, এরকম বলবো না। তাকে শুধু উত্তমটা শিখিয়ে দেবো, মানে উত্তম এটা ছিল, ওটার মাধ্যমে সে খারাপ হয়ে যাবে না, কারণ এটার ব্যাপারে একটা কি আছে, মতামত আছে। এরপর দেখেন নামাজ হবে না, আমাদের মতো নামাজ হবে না, মানে হানাফি বিশুদ্ধ মতামতের জন্য তার নামাজটা হবে না, কারণ তারপর নামাজ ওয়াজিবও হয়নি, আবার পড়তে হবে। যখন সে হবে, সুস্থ হবে, আবার কি করতে হবে? যারা চোখের মাধ্যমে ইশারা করার কথা বলছে তারাও কিন্তু এই ব্যাপারে একমত, যখন সে সুস্থ হবে নামাজগুলো আবার কি করতে হবে? কজা করতে হবে। মানে ওই টাইমেও পড়বে, পরবর্তী কী করবে? ইয়াদা করবে। দেখেন ইয়াদা করার পক্ষে সবাই আছে। ওয়াইন কদর আল কেয়াম, এখন শুধু ক্যাম করতে কি হয়ে যায়? বসে বসে নামাজ পড়তেছে, হঠাৎ করে ক্যাম করতে আপনার লাগতেছে, আপনার পাটা সুস্থ হয়ে গেছে, ঠিক আছে? তবে দেখেন ওয়ালাম ইয়াকদির, তবে সে কি নয়? সক্ষম নয়। আলার রুকুই ওয়া সুজুদি, তো একটু আগে বললাম যে রুকু সিজদার উপর সক্ষম, ক্যাম করতে কি নয়? ক্যাম করতে সক্ষম, রুকু সিজদার উপর কি নয়? সক্ষম নয়। লাম ইয়ালজিমুল কিয়াম, তার উপর ক্যাম করা কি নয়? ও বললাম তার থেকে ক্যামটা সাকিত হয়ে গেছে, যেহেতু সে রুকু সিজদা করতে কি নয়? সক্ষম নয়। এরপর দেখেন এখানে আমাদের উপর আলার রুকুই ওয়া সুজুদ দুইটা একসাথে বলছে, ঠিক আছে? তো আপনার যদি বেনায়েতে যান অথবা দুরুল মুখতারে অথবা সপ্তাহে স্বামীতে যান, তখন সেখানে দেখবেন আও আহাদিহিমা, অথবা অনেক করে কিতাব আবি সুজুদ, শুধু সেজদা করতে সক্ষম নয়, ঠিক আছে? তখন তার উপর কি আবশ্যক নয়? কিয়াম আবশ্যক নয়। ওয়াজাজা জায়েজ আই ইউসাল্লি কায়দান, সে বসে বসে কী করবে? নামাজ পড়বে। ইউমি ইমান মানে ইউমি কায়দান, সে বসে বসে কী করবে? ইশারা করবে। তো আমরা বলছিলাম যদি দাঁড়ানো অবস্থার মধ্যে কী করে? ইশারা করে, হয়ে যাবে কি না? হয়ে যাবে। তারপর দাঁড়ানো আবশ্যক ছিল না আর কি, দাঁড়ায় গেছে, দাঁড়ায় কী করতেছে? ইশারা করতেছে, সেটাও হয়ে যাবে। এরপর দেখেন উত্তর সিদ্ধা করতে পারবে না, রুকু সিদ্ধার পর কাঁদেন না বলতেছে না, ইশারা করবে আর কি। তো সিদ্ধা করার উত্তর সে কাঁদেন না, বসে ইশারা করতে বলছে, ইশারা করতে বলতেছে, সে বসে বসে ইশারা করবে। আমরা আগে বলছিলাম তো, মাসাটা আগে সমাধান করে দিয়েছি তো, সে বসে বসে কী করবে? ইশারা। তবে দাঁড়িয়ে ইশারা করলেও হয়ে যাবে, যদিও তার উপর দাঁড়ানোটা আবশ্যক ছিল না। বলো। হ্যাঁ বলছিলাম তো, যদি একটার উপর কাদের না হয় অথবা সিজদার উপর কাদের না হয়, তার উপরে ক্যাম সাকেত। এরপর দেখেন ইমান মানে কায়দান। এরপর দেখেন ফাইন সল্লাহ সহিহু, ফাইন সল্লাহ সহিহু, যদি কোনো সহি ব্যক্তি কী করে? নামাজ পড়ে বাদা সলাতেই, তার কিছু নামাজ মানে 2-1 রাকাত নামাজ পড়ছে, ঠিক আছে? তো বলছে কয় ইমান দাঁড়ানো অবস্থার মধ্যে, সুম্মা হাদাসা বিহি মরদুন, তখন তার সাথে কি আসলো? একটা অসুস্থতা হাজির হলো, তখন তার হঠাৎ করে পায়ে সমস্যা হচ্ছে, বলছে আতম মাহা কায়দান, সে কি বসে বসে এটাকে যখনই সমস্যা হচ্ছে তখনই বসে বসে পরিপূর্ণ করে দিবে। ইয়ার কাউ ওয়াইসু, তবে রুকুও করবে, আর রুকু সিজদা করতে না পারলে কিরকম করবে? আগে তো বিধান বলে দিয়েছে,
ইমার মাধ্যমে নামাজটা পড়বে। দেখেন ওয়ায়ুমি ইমান, এবং সে কি করবে? ইমা করবে। ইন লাম ইস্তাতি আর রুকু ওয়া সুজুদা বলছে, রুকু সিজদা করতে যদি সক্ষম না হয় কি করবে? ইমা করবে। আচ্ছা, আও মুস্তালকিয়ান, আও মুস্তালকিয়ান, অথবা সে ইস্তেলকা অর্থাৎ হেলান দিয়ে ঠেস দিয়ে নামাজটা পড়বে। ইল্লাম ইস্তাতিল কুওদা, যদি কি না হয় বসতে না পারে, চিত হয়ে, মানে প্রথমে দাঁড়াইছিলেন, হঠাৎ করে সমস্যা হচ্ছে, বসতে পারতেছেন না, আপনি কি মানে কোনো রকম করে ট্যাক লাগিয়ে কী করতে পারবেন? নামাজটা আদায় করতে পারবেন ইশারার মাধ্যমে। ওয়ামান সাল্লাহ কয়দান, যে বসে বসে নামাজ পড়ছে, ইয়ার কও ওয়াইস যদি লিমারদিন, সে রুকু করছে সিজদা করতে কিসের কারণে? রোগের কারণে। সুম্মা সাহা, হয়ে যায় অতঃপর সুস্থ হয়ে গেছে, হয়ে যাবে না, অতঃপর সুস্থ হয়ে গেছে। বানা আলা সলাতি কাইমান, সে ওই ওহার উপর কায়েম অবস্থা নামাজটা বেনা করবে। মানে প্রথম বসে বসে শুরু করছে, হঠাৎ করে দেখছে আমার পাগল সুস্থ হয়ে গেছে, মানে সাথে সাথে দাঁড়া যাবে, না দাঁড়ালে নামাজটা হবে না। বিষয়টা বুঝতেছেন? এটাকে বেনা করবে, নামাজটা নতুন করে আদায় করতে হবে না, মানে আমাকে ভেঙে ফেলি নতুন করে না, বেনা করতে পারবেন, দাঁড়া যেতে পারবে। এরপর দেখেন, নামাজ আদায় কারণ সে আদনার থেকে কোন দিকে যাচ্ছে রে? আলার দিকে। আদনা কোনটা? বসে বসে পড়া, আলা হচ্ছে দাঁড়িয়ে পড়া। আদনা থেকে আলার দিকে যাওয়ার জন্য কি লাগে না? নতুন কোনো কিছু লাগে না। তা এরপর দেখেন, নামাজ শেষ করার পর যদি সুস্থ হয়ে যায় কি নামাজ আবার এটা করতে হবে? না আর করতে হবে খিচড়ি আদা। দেখেন, ফাইন সাল্লাহ বাদা সলাতিহি, নামাজ ফরজ দেন বলতে আবার কি আদা কি? ফাইন সাল্লাহ বাদা সলাতিহি, সে যদি তার কিছু নামাজ পড়ে বি ইমাইন, কিসের মাধ্যমে? সুম্মা কদাল আলা রুকুই ওয়া সুজুদ, এরপর রুকু সিজদা করতে কাদার হয়ে গেছেন। প্রথমে ইশারার মাধ্যমে পড়তেছেন, তারপর রুকু সিজদা করতে কাদার হয়ে গেছেন, ইস্তানাফা সালাত, তখন বেনা করতে পারবেন না, সরাসরি নতুনভাবে কি করতে হবে? নামাজটা পড়তে হবে। কথাটা বোঝা গেছে? কারণ ইমাটা হচ্ছে খলিফা, ইমা করা কি খলিফা, আসল হচ্ছে এই রুকু করা সিজদা করা, এগুলো হচ্ছে আসল, ইমা হচ্ছে খলিফা। খলিফা হওয়ার কারণে তো বলতেছে রুকুর মধ্যে একটু ঝুঁকবেন, সিজদার মধ্যে আরেকটু বেশি ঝুঁকবেন, ওই বরাবর মিল রাখার জন্য আসলের সাথে। তাহলে যখন আপনি খলিফা থেকে আসল পেয়ে গেছেন, তায়াম্মুম সময় পানি আসলে তায়াম্মুম বাতিল, অনুরূপভাবে যখন সক্ষম হয়ে গেছে, এখন যেটা ইমার মাধ্যমে নামাজ শুরু করছিল, খলিফাটা বাতিল হয়ে যাবে, নতুন করে কি করতে হবে? নামাজটা শুরু করতে হবে। বিষয়টা বোঝা গেছে? এরপর দেখেন, মাসালাটা বুঝছেন? ইমার মাধ্যমে রুকু সিজদা করতেছে, হঠাৎ করে রুকু সিজদার উপর কি হয়ে গেছে? কাদের হয়ে গেছে, তখন নামাজটাকে ভেঙে নতুন করে কি করবে? নামাজ আদায় করবে। এরপর দেখেন, এটা তো খলিফা না, নামাজের বসা একটা বিধান, নামাজে দাঁড়ানো একটা বিধান। বিষয়টা বুঝে গেছে? ওকে তো আপনি পারতেছেন না, আপনাকে বসে নামাজ পড়তে বলতেছে রে, এখানেতে ইমাটা তো নামাজের কোনো বিধান না, এটা তো এটা খলিফা বানাইছে যে, হ্যাঁ এটা আর কি। এরপর দেখেন, ওমান উগমি আলাইহি, যার উপর কি করেছে, নামাজের মধ্যে বসাটা একটা বিধান না, দাঁড়ানো একটা কি বিধান, খলিফা তো না। এখানে বলতেছে মানে আপনি একটা বিধানের উপর কাদের হচ্ছেন না, আর একটা বিধান আদায় করেন, শুধু এতটুকু। ঠিক আছে তো, কিন্তু এটা বুঝেন না নামাজের মধ্যে বসা একটা আছে কিনা। তো যেহেতু বসা বিধান আছে, তো বলতেছে ওই বিধানটা আদায় করতে পারতেছেন না, আপনি এই বিধানের মধ্যে এটাকে আদায় করেন। এমন না যে এটা নতুন একটা বিধান বানাই এটাকে খলিফা বানাইছে। বিষয়টা বুঝে গেছে না? যেমন মনে করেন তায়াম্মুম, তায়াম্মুমটাকে এখানে পানি কোনো সংস্পর্শ আছে? কিছু বুঝেন নাই। যদি এরকম করতো যে আপনার কাছে বলতেছে, মনে করেন আপনার কাছে 1 গ্লাস পানি আছে, কি আছে? 1 গ্লাস পানি, তো 1 গ্লাস পানি দিয়ে তো আপনি উজু বানাতে পারবেন না, তো আপনাকে বলতে আপনি কি করেন? তায়াম্মুম করেন। যদি এরকম বলতো না এখন আপনার শুধু হাত ধুলেই চলবে, এটা কিন্তু খলিফা হইতো না, কারণ হাত ধোয়াটা উজুর একটা অংশ, তাই খলিফা কোনটা হয়েছে? আসল পুরো চলে গেছে, নতুন একটাকে সাবেত করছে, এটার নাম কি? তায়াম্মুম। কথাটা বুঝে? খলিফা। জি, আপনি বলছেন যে কোচটা একটা অংশ, কিন্তু শুয়ে যেগুলো গেছে, যেগুলো কাচ্ছিয়ে গেছে, ওগুলোতে কিন্তু ওগুলো দেখেন, এখানে একটা বিষয় বুঝেন, এখানে দেখেন শুয়ে যেখানে যাচ্ছে সেখানে হচ্ছে তার নিতম্বটা মোটামুটি জমিনের সাথে আছে, ভালো করে মাথাগুলো বুঝবেন। এখানে মূল কথা হচ্ছে তাকে জমিনে রাখা। কারণ আমরা জানি যখন মনে করেন একজন ব্যক্তি নামাজের মধ্যে যখন হেঁটে চলে দেয়, তার নামাজটা ভেঙে যায়, কারণ কি? তার স্থানটা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, মানে তার মূল জমিনটা নাই তার কাছে, চলে যাচ্ছে, এই জন্য নামাজটা কি হয়? বাতিল। এই জন্য বলছে পাগুলাকে, আমাদের আগে মাসারা বলছিল পাগুলাকে কি রাখতে হবে? জমায় রাখতে হবে ওখানে। আগে আমাদের সিফাতুস সালাতের মধ্যে এটা বলছিল না, পাটাকে জমা রাখতে হবে যেন স্থানটা কি না হয়, পরিবর্তন না হয়। বিষয়টা বুঝে গেছে? এটা আর কি। এরপর দেখেন, তো ওই শুয়ারটা বলতেছে যে নিতম্বা আছে বিদায়, আর নিতম্বা আছে বিদায়, তার মানে একটা হুকুম এখানে জারি আছে। আর যদি ও কাচ্ছিয়ে যায় তখন নিতম্বা, তো এটা তো বলছে একদম সর্বশেষ অবস্থা, এটা তার নতুন কোনো কিছু না। ও কাদের হয়ে যায় তখন কি নামাজ ইস্তেমাল করতে হবে? কিরকম? মানে কাচ্ছিয়ে পড়তেছে,
এরপরেও দাঁড়ানোর উপর কাদের হয়ে গেছে, কোনো কারণে হয়ে গেছে তো ওই সময় না না, বসে পড়ুক শুয়ে পড়ুক এক পাশেরটা হচ্ছে একদম এটা হাদিসের দ্বারা সাবেত না, এটা ওলামা একরাম একদম সর্বনিম্ন পর্যায়ে সাবেত করছেন আর কি। তো এটার মধ্যেও যদি করে তারপরে তার কাছে নামাজের মধ্যে ব্যানা করতে পারবে, যেহেতু সেটা শোয়ার কায়েম মাকাম, শোয়া থেকে মাসাটা বের করছে, এই জন্য শোয়ার উপর কেয়াস করে ওটা কি বলবেন, তার কাছে নামাজের উপর ব্যানা করতে পারবে, নামাজ ইস্তেনাফ করে, শুধু ইস্তেনাফ করবে দে ইমা থেকে কোথায় গেলে রুকু সিজদার উপর কাদের হলে এরপর দেখেন। ওখানে যেহেতু রুকুসিজদা না করবে শোয়ার মধ্যে, তো এই ক্ষেত্রে তো যদি সক্ষম হয়ে যায় তখন তো তখন রুকু সিজদার উপর সক্ষম হলে, উনি বলে দাঁড়ানোর উপর সক্ষম, একটা হচ্ছে দাঁড়ানোর উপর সক্ষম, আরটা হচ্ছে রুকু সিজদার উপর সক্ষম হওয়া। এরপর দেখেন ওমান উগমি আলাইহি, ওমান মানে শুয়ে শুয়ে ইশারার মাধ্যমে পড়তেছে, তো হঠাৎ করে রুকু সিজদার উপর কি হয়ে গেছে, কাদের হয়ে গেছে, তখন নামাজটাতে ইস্তেনাফ করতে হবে, এটা আর শোয়া আর বসার মধ্যে কোনো বেশ কম নাই। ওমান উগমি আলাইহি, যার উপর কি এসেছে, বেহুশি এসেছে, যার উপর কি বেহুশি তারি হয়েছে, অর্থাৎ এটা একটা রোগ না, ও বলেন না, বেহুশি তারি হয়েছে, অথবা বেহুশির ওষুধ খাইছে, বেহুশ করে ফেলার ওষুধ কতগুলো হয় নিচে মারে, এরকম যদি করে বলছে ফামাদুন আহা, যদি বল খমসা সালাওয়াত, যে 5 ওয়াক্ত সালাত কি থাকে, পুরো 5 ওয়াক্ত সালাত বেহুশ আছে, ঠিক আছে, ফামাদুন অথবা 5 ওয়াক্তের নিচে 4 ওয়াক্ত 3 ওয়াক্ত বেহুশ আছে, কদা হা ইনসহা, ইদা সহা, যখন সুস্থ হবে তখন কি করবে, কজা করবে। ওয়াইন ফাতাত হু বিল একমাই আকসার মিন যালিকা, যদি 5 ওয়াক্তের চেয়ে বেশি কি করে ফেলে, ফত হয়ে যায়, 5 ওয়াক্তের চেয়ে বেশি ফৌত, অর্থাৎ 6 ওয়াক্ত পর্যন্ত ফৌত হয়, তখন লাম ইয়াকুদি, তার কাছে কি করতে হবে না, কজা করতে হবে না। এখন একটা বিষয় বুঝেন তো, যদি ওষুধের মাধ্যমে বেহুশ হয়ে যায়, মদ খাইয়ে বেহুশ হয়ে গেছে, এখন 5 ওয়াক্ত 6 ওয়াক্ত 5 ওয়াক্ত না 4-5 দিন পর্যন্ত বেঁচতে, তারপরে এগুলো কি করতে হবে, কজা করতে হবে, কারণ এগুলো নিজে থেকে কি করছে দে মদটা, আর বলছে ওষুধটা, বলছে ওষুধটাও মদের মতো, মানে এখতিয়ারি, যেগুলো এখতিয়ারি সেগুলোর ক্ষেত্রে কী করতে হবে, কজা করতে হবে, যত ওয়াক্ত হোক, ঠিক আছে। আর যেগুলো গয়রে এখতিয়ারি 5 ওয়াক্তের চেয়ে বেশি যদি কি হয়, কজা হয়ে যায়, তার উপর কী করতে হবে না, নামাজটা কজা করতে হবে না, যে 5 ওয়াক্তের কম হয় নামাজটা করতে হবে, কজা করতে হবে। যদি জরুরি হয় তখন তো আর বিষয়টা কি এক মাস জরুরি হোক বেজরুরি হোক কজা করতে হবে নামাজগুলোকে, বিষয়টা বুঝে গেছে, ঠিক আছে। তো ইঞ্জেকশন দিছে, একদিনে এক রাতের বেশি সময় হয়েছে, যতগুলো হয়েছে নামাজগুলো কজা করতে হবে। আচ্ছা তো ঘুমাইলে কথা ঘুমালে তো এমন কথা করতে হয়, দূর জামাতের মধ্যে যদি